আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আইপি কল ব্রিলিয়ান্ট, এই ব্রিলিয়ান্টের কীভাবে রিচার্জ নেবেন আর একটা অফার সম্পর্কে বলছিলাম। তো অনেকেই জিজ্ঞেস করছেন যে ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন নতুন যারা আছেন তাদের জন্য। তো আমি আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা নতুন অ্যাকাউন্ট খুলবেন। তো ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট খোলার জন্য শুরুতে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে সার্চ বারে গিয়ে এখানে সার্চ করবেন ব্রিলিয়ান্ট লিখে, BRI। হ্যাঁ, এই যে প্রথমে যে এই যে এই অ্যাপ্লিকেশনটা সবাই দেখে রাখেন, এটাই হলো ব্রিলিয়ান্ট আইপি কলের অ্যাপস। এমন থাকবে। তো এটা দেখে আমার এখানে ওপেন লেখা আছে, কারণ আমার এটা ইনস্টল করা আছে। তো যাদের ইনস্টল করা নাই তাদের এখানে ইনস্টল দেখাবে। তো এখান থেকে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন সিম্পলি। তো আমি অ্যাপসটা ওপেন করে দিলাম। ওপেন করার পরে আমার এখানে লগ ইন করা আছে, আমি লগ ইন করছিলাম। তো আপনারা অ্যাপসে ঢোকার পরে সরাসরি আপনাদের কাছে নাম্বার চাইবো। তো আপনারা নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পরে ওটিপি কোড আসবে, কোডটা অটোমেটিক বসে যাবে। অ্যালাউ পারমিশন চাইলে পরে পারমিশন অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলে কোডটা অটোমেটিক বসে যাবে। তারপর এরকম ইন্টারফেস আসবে, এরকম আসবে। এরকম আসার পরে এই নিচে ডান পাশে একদম আমি দেখাই দিতেছি, একদম নিচে একদম নিচে ডান পাশে এই জায়গায় সেটিংস অপশন আছে। এই সেটিংস অপশন এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে এনআইডি নামে একটা অপশন আছে। এইদিকে এনআইডি, এই যে এনআইডিতে ক্লিক করবেন, কারণ এনআইডি ছাড়া এটা ভেরিফাই করা যাবে না। এনআইডিতে ক্লিক করবেন। এনআইডিতে ক্লিক করার পরে এখানে আপনাদের সেই জাতীয় পরিচয়পত্র মানে ভোটার আইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্ট, দুই পার্টের ছবি লাগবে, আর একটা সেলফি দিতে হবে। তো ছবি দেওয়ার জন্য আমরা আগে থেকেই ক্যামেরাতে ছবি তুলে রাখছি, তো আপনারাও চাইলে তুলে রাখতে পারেন। তো এরপর আপনারা করবেন কি, এই যে নিচে যে প্লাস আইকন আছে, যে এদিকে এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো আপনারা যদি প্লাস আইকনে ক্লিক না করে এই ছবির উপরে ক্লিক করেন তাহলে এখানে কোনো কাজ করবে না, কাজ করে না। যে এরকম আসবে, আপনার প্লাস আইকনে এখানে ক্লিক করার পরে এই যে ফটোস অ্যান্ড ভিডিওস এখানে ক্লিক করবেন। করলে পরে এখানে যে আমাদের ছবি আছে, ভোটার আইডি কার্ডের ছবি যেটা আমরা রাখছি, তো সামনের পার্ট এটা আমরা দিয়ে দেবো। এখান থেকে দিয়ে দিলে এখানে যে জুম ইন আছে, জুম আউট আছে, ছবি এদিক ওদিক করা যাব। তো আমরা এটা অ্যাডজাস্ট করে নেব। এর সাথে জুম আউট দিলাম, আমরা অ্যাডজাস্ট করে নিয়ে ডান, একটা হয়ে গেল। এরপর একটা একই সিস্টেমে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে ফটোস অ্যান্ড ভিডিওস এখান থেকে পিছনের পার্টটা দিয়ে দিলাম, জুম আউট। এখান থেকে আপনারা নিজেদের মতো দেখে দেখে এই হলুদ ঘরের ভিতরে কার্ডটা রাখবেন পুরোটা, এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। করার পর নিচে ডান, হ্যাঁ দুইটা হয়ে গেছে। এরপর দেবেন সেলফি। তো সেলফির ব্যাপারে আপনারা চাইলে সরাসরি ক্যামেরা থেকেও তুলে দিতে পারেন, আবার চাইলে আগে থেকে সেলফির মতো করে ওরকম পাসপোর্ট সাইজের একটা ছবি তুলে রাখলে ওটাও হবে। তো আমি আগে থেকে যে ছবি তুলে রাখছি, তো আমি ওখান থেকে দিব। এই যে নিচে যে ক্যামেরার মতো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। তারপরে দুইটা অপশনে আছে, ক্যামেরা আর গ্যালারি। তো আমি গ্যালারিতে এখানে ক্লিক করলাম, করার পরে যে আমি ছবি তুলে রাখছি এটা দিয়ে দিলাম, ডান। এটা লোডিং হইতেছে, হ্যাঁ নিয়ে নিস। তো এই যে হলুদ যে রেঞ্জ আসছে, এই রেঞ্জের ভিতরে রাখতে হবে চেহারাটা। তো আমি এটা অ্যাডজাস্ট করে এটা ডান দিয়ে দিব। দেওয়ার পরে এই যে দেখে নেন যে এখানে ভোটার আইডি কার্ডের সামনের পার্ট, পিছনের পার্ট এবং সেলফি সব কিছু ঠিকঠাক থাকলে তারপর নিচে আমাদের এখানে যে সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। হ্যাঁ, এখানে লেখা আসছে কি যে ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। আপনার পরিচয়পত্রের তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার এনআইডিতে যদি পরে কখনো সমস্যা পাওয়া যায় তাহলে সেটা বাতিল হবে। তখন অ্যাপের প্রোফাইলে এনআইডি রিজেক্টেড দেখাবে এবং আপনাকে আবার সঠিক এনআইডি দিতে হবে। তো এখানে কিছু কথা আছে যে আপনি মনে করেন এনআইডি কার্ড যদি আপনার ছবি একটু অস্পষ্ট হয় বা একটু এনআইডি কার্ডের ছবি ঠিক আছে, একটু ছবি তোলার সময় বা সাবমিট করার সময় এই কোনাকানি একটু এদিক ওদিক মানে লেখাটাকে একটু অস্পষ্ট হয়ে গেছে বা একটু কাইটে গেছে,
অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যায় না, বা সেলফি যেটা তুলছেন ওটা ক্লিয়ার হয় নাই, ছবি হয় নাই, এরকম আসলে তো এটা রিজেক্ট করে দেয় কিছুক্ষণের মধ্যে। আপনাদের এই 5-6 মিনিটের ভিতরে তারা রিজেক্ট করে দেয়। তো তখন করণীয় হলো যে তখন আপনারা পুনরায় আবার নতুন করে এনআইডি কার্ড জমা দিতে হয়, এই একটা সিস্টেম। তখন আমি হয়ে গেছে, তো ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পরে এই যে দেখেন নাম্বার চলে আসছে, এই যে উপরে হাসান আমার নাম, এর নিচে এখানে কিন্তু আমার মোবাইল নাম্বার যেটাতে লগ ইন করছিলাম ওটা ছিল। এখন এই যে তারা ব্রিলিয়ান্ট আইপি কল নাম্বার দিয়ে দিছে। তো এনআইডিতে ক্লিক করার পরে এই যে এখানে এই যে সব কিছু চালু করে দিছে। তো ব্যালেন্স আছে 7 টাকা। তো আপনারা করলে ব্যালেন্স 0 দেখাবে। তো এটা আমার আগের অ্যাকাউন্ট ছিল, তো এটার মানে মনে করেন আপনার অ্যাকাউন্ট আছে, আপনি অ্যাকাউন্ট খুলছেন, খোলার পরে কিছুদিন ব্যবহার করছেন, তারপরে যদি 3 মাস পর্যন্ত আপনি কোনো অ্যাকাউন্ট যদি ব্যবহার না করেন, অ্যাকচুয়ালি একদমই ব্যবহার না করেন, 3 মাস পর্যন্ত বাদ রাখেন যে অ্যাপে ঢুকলেন একবারও ব্যবহার করা হয়নি, এমনভাবে যদি 3 মাস পর্যন্ত রাখেন তাহলে তখন তারা এনআইডি কার্ডটা অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিবে। তখন আবার নতুন করে এনআইডি কার্ড অ্যাড করলে সাথে সাথে এরকম সব কিছু চালু করে দেবে। আর এই যে ব্যালেন্স যে টাকা থাকবে টাকাটা অটো অ্যাড হয়ে যাবে। তো আপনার আগে যে টাকাটা ছিল এরকম টাকা। তো বর্তমানে একটা অফার চলতেছে, আপনার অফার হলো যে 27 তারিখ পর্যন্ত থাকবে, 27 তারিখ এই মাসের 27 তারিখ পর্যন্ত। যে 100 টাকা রিচার্জ করলে 150 টাকা পাবেন। তো রিচার্জ কোথা থেকে করবেন? রিচার্জ আমি আছি আপনাদের জন্য বিলিয়ন এজেন্ট হিসাবে আছি। এজেন্ট থেকে রিচার্জ নিলে আরও এক্সট্রা বোনাস পাবেন। এখন আপনার এজেন্ট পাবেন কোথা থেকে সেটাও দেখিয়ে দিতেছি। এজেন্ট এই যেখান থেকে দেবেন হলো এক্সটেন্ডেড সার্ভিস, এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে এই যে নিচে যে আরেকটা অপশন আছে, যে উপরে যেগুলো আছে ওগুলো তো আছে, নিচে যে একটা অপশন আছে এই যে এজেন্ট লোকেটর নামে একটা অপশন পাবেন এই যে। তো এই অপশনে এই লোকেশনের ভিতরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আগে এটা ছিল না, তো বর্তমানে আবার নতুন একটা অপশন অ্যাড করছে, ফোন নম্বর দিয়েও সার্চ করা যায়। তো এখানে পোস্ট কোড দিবেন, আমার পোস্ট কোড হলো 1750। এটা দিলে পরে এই যে প্রথমে যেটা আসছে এমডি মাহমুদুল হাসান, তারপরে যে 017 এই লাস্টে 801, হ্যাঁ এটাই আমার নাম্বার, এটাই আমার নাম। আমি এটার এজেন্ট হিসেবে আছি দীর্ঘ 3 বছর যাবত। তো এখান থেকে নাম্বারটা সিম্পলি কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে এখান থেকে নিচে ডায়াল প্যাডে যাবেন। ডায়াল প্যাডে এখান থেকে নাম্বারটা এখানে টিপতে ধরে রাখলে এই যে পেস্ট করতে পারবেন। পেস্ট করে দিয়ে নিচে কল অপশনে ক্লিক করে এখান থেকে চ্যাটে ক্লিক করবেন। করলে পরে এই যে এখানে আমার এখানে হাসান নাম লেখা আছে, কারণ আমার ফোনে আমার নাম্বার সেভ করা আছে। তো আপনাদের এখানে লেখা আছে ব্রিলিয়ান্ট এজেন্ট, এই লেখা আসবে। তো এখান থেকে আপনারা মেসেজ দেবেন, যেরকম আপনি সিম্পল একটা মেসেজ দেবেন যে রিচার্জ লাগবে, এতটুকু মেসেজ দিলেই হবে, রিচার্জ লাগবে। হ্যাঁ, জাস্ট এই একটা মেসেজ দিলে এই মেসেজটা আমার কাছে চলে আসবে। তো আমি আপনাদের রিচার্জ দিয়ে দিব, বা যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হয় ব্রিলিয়ান্ট সম্পর্কে আমি আমার কাছ থেকে আপনারা হেল্প নিতে পারবেন। আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যায় ব্রিলিয়ান্ট সম্পর্কে বলবেন, আমি যে কোনো সময় আপনাদের পাশে আছি, আমরা হেল্প করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর বেল আইকনটা অল করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে আসে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।